আফগানিস্তানের সেই বাগরাম বিমান ঘাঁটি নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। মার্কিন সৈন্যরা চলে গেছে, সব কিছু থেকে উইথড্র করছে। ট্রাম্প বলতেছে যে না, তার কথা ছিল বাগরাম ঘাঁটিটা ছাড়া বাকি জায়গা থেকে মার্কিন সৈন্যরা চলে আসবে, কিন্তু ওই ঘাঁটিটা দরকার তার একটা আঞ্চলিক এশিয়ার একটা কর্তৃত্ব, নিরাপত্তা, এইসব কারণে। মূল কারণ হলো এই বাগরাম ঘাঁটি থেকে অনেক কাছে হচ্ছে চীন, আর বাগরাম ঘাঁটি থেকে কাবুলের অবস্থান 40 কিলোমিটার দূরে। সুতরাং সেখানে যদি ঘাঁটিটা থাকে, একদিকে চীন, অন্যদিকে কাবুলকেও নিয়ন্ত্রণ করা যাবে। কারণ মানে দৃশ্যত এবং বাস্তবতা হলো এই যে আফগানিস্তান হাতছাড়া হয়ে গেছে। আফগানিস্তান যতক্ষণ স্বাধীনভাবে চলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমেরিকা শুধু না, পশ্চিমাদের জন্য একটা হুমকি হিসেবে ট্রাম্প মনে করছেন। সেই কারণে এখন তারা শুধু হুমকি দিচ্ছে না, ট্রাম্প স্বীকার করেছেন যে বাগরাম ঘাঁটি ফেরত পেতে তারা আফগানিস্তান সরকারের সাথে আলোচনা চালাচ্ছেন। যদিও আফগান মুখপাত্র বলেছেন তারা 1 ইঞ্চি জমিও ছাড় দেবে না, আপোষ করবে না। কিন্তু ট্রাম্প নাছোড়বান্দা, এবং বাগরাম নিয়ে ট্রাম্পকে কথা বলতে দেখা গেছে। তিনি তার গত নির্বাচনী প্রচারের সময় দাবি করেছিলেন বাগরাম চীনের পিপুলস লিবারেশন আর্মির নিয়ন্ত্রণে আছে। দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে ট্রাম্প দাবি করেছিলেন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারে তার পরিকল্পনায় বাগরাম ঘাঁটি ওয়াশিংটনের নিয়ন্ত্রণে রেখে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। কিন্তু জো বাইডেন পুরো সব কিছু উইথড্র করে নিয়ে গেছে। ফলে এই অঞ্চলে আমেরিকার যে একটা অবস্থান ঘাঁটি, সেটা দুর্বল হয়েছে। 18 সেপ্টেম্বর প্রথম যুক্তরাজ্যের লন্ডনে সাংবাদিকদের সামনে তিনি বলছেন যে চীনকে মোকাবেলার জন্য ঘাঁটিটা ফেরত পেতে চায় ওয়াশিংটন। তালেবানের সম্মতি নিয়েই ঘাঁটিটা নিতে চায় যুক্তরাষ্ট্র। আবার 20 সেপ্টেম্বর, দুদিন পর, তার ট্রুথ সোশ্যালে লিখছেন যে বাগরাম ঘাঁটি যারা নির্মাণ করেছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের কাছে যদি এটা ফেরত দেওয়া না হয় তাহলে খারাপ কিছু ঘটবে আফগানিস্তানের কপালে। এইরকম হুমকিও তিনি দিচ্ছেন। হোয়াইট হাউসের সাংবাদিকদের বলছেন যে বাগরাম নিয়ে আফগানিস্তানের সঙ্গে কথা বলছে যুক্তরাষ্ট্র, আর ঘাঁটিটা তারা দ্রুতই ফিরে পেতে চান। তালেবান সরকার কি বলছেন, তার যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অফ স্টাফ ফসিউদ্দিন ফিরতার বলছেন যে আফগানিস্তানের 1 ইঞ্চি মাটিও কারো কাছে হস্তান্তর সম্ভব নেই। যাক, বিষয়টা বোঝা যাচ্ছে যে এটা নিয়ে একটা টানাপোড়েন কিন্তু শুরু হইল নতুন করে। জানি না, যদি ট্রাম্প খুব বেশি সিরিয়াস হয় তাহলে কিন্তু এই অঞ্চল আবার অশান্ত হয়ে উঠবে, এটা পরিষ্কার দর্শক।